আপনারা জেনে খুশি হবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের স্পোর্টসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন এবং সেই গুরুত্বর ধারাবাহিকতায় ইতিমধ্যে আপনারা সকলেই অবগত আছেন যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা স্বল্প সময়ে সরকার গঠন করার পরে যখন আমরা দ্রুত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা নতুন করে স্পোর্টস শুরু করতে চাই, আমাদের কর্মকর্তারা খুব বেশি দিন সময় পায়নি, কিন্তু আমি তাদেরকে এমনভাবে প্রেশার দিয়েছি, এমনভাবে দিয়েছি যে এখন দেখেন শুক্র শনিবারও কিন্তু নাই, বন্ধতন্ত্র নাই আমাদের। গতকালকে শুক্রবারও আমার সাথে আমাদের অনেক কর্মকর্তারা তারা চিটাগং গিয়েছিলেন। আজকে শনিবার দেখেন, আজকে তো সরকারি ছুটি, তাদের বাসায় থাকার কথা, কিন্তু তারা কিন্তু এখানে বসে আছে। এই যে তাদের আগ্রহ, এইটাতেও আমি অত্যন্ত সাধুবাদ জানাই, কারণ এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। কারণ তিনি শুক্রবার দিন অফিস করছেন, তিনি শনিবার দিন অফিস করছেন। সো তার সাথে তাল মেলাতে গিয়ে আমাদের এই সরকারি কর্মকর্তা যারা রয়েছেন তারাও কিন্তু একই সাথে একই গতিতে এগোনোর চেষ্টা করছে। তো এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। নতুন করে স্পোর্টস আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 2রা মে শুরু করেছেন এবং এই নতুন করে স্পোর্টসের আমরা একটি বাৎসরিক ক্যালেন্ডার ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী সেপ্টেম্বর আমরা জুলাইতে শেষ করার পরে জুলাইয়ের 1 তারিখ থেকে অগাস্ট এই 2 মাস আমরা রেজিস্ট্রেশনের জন্য ওপেন করে দিব সারা বাংলাদেশের। আমরা হয়তো এখন উপজেলা পর্যায় থেকে শুরু করেছি এই প্রথম থেকে, কিন্তু আমাদের যে সেপ্টেম্বরে যে নতুন করে স্পোর্টস দ্বিতীয় বর্ষে যে আমরা শুরু করতে যাচ্ছি, সেখানে আমরা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করব। কারণ প্রত্যেকটি ইউনিয়ন পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তারা সুযোগের অপেক্ষায় রয়েছে, তারা খেলতে চায়, আমরা তাদেরকে সেই খেলার সুযোগটি করে দিতে চাই। নতুন করে স্পোর্টস দ্বিতীয় সেটি সেপ্টেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে ইনশাআল্লাহ আশা করছি মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে আমরা ইনশাআল্লাহ উদ্বোধন করব এবং মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধনের মাধ্যমে আমরা বিশ্বাস করি যে ইউনিয়ন পর্যায় থেকে যেই খেলোয়াড়রা বের হয়ে আসবে তারা আস্তে আস্তে করে জাতীয় পর্যায় পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের এই খেলার মাধ্যমে আমরা একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই। আমরা চাই আমাদের সন্তানরা খেলার মাঠে থাকুক, তারা ডিভাইস থেকে যাতে দূরে থাকতে পারে। আমরা চাই আমাদের এই সমাজকে বিগত সময় যারা মাদকের দিকে ঠেলে দিয়েছে, আমরা সেই মাদককে বন্ধ করে মাদক মুক্ত একটি সমাজ গড়ার জন্য আমি বিশ্বাস করি খেলাধুলার কোনো বিকল্প নেই। ঢাকা ছাড়া আমাদের যে বিভাগীয় শহরগুলোতে যে বিকেএসপি রয়েছে সেগুলোকে সম্পূর্ণ করে আমরা যে প্রতিভাবান খেলোয়াড়দেরকে বের করে নিয়ে আসতেছি, যারা এক্সট্রা অর্ডিনারি প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, তাদেরকে সরকার বিনামূল্যে বিনা খরচে তাদের পড়াশোনা এবং সকল খেলাধুলার দায়িত্ব গ্রহণ করবে ইনশাআল্লাহ।